সুপ্রিম কোর্টে পরবর্তী আইপ্যাক শুনানি কি হাতিয়ার ইডির? সূত্রের খবর বলছে যে যেদিন ফাইল নিয়ে যেতে ব্যবহৃত গাড়ির তথ্য দেবে এজেন্সি, সার্চ ওয়ারেন্ট তুলে ধরা হবে। পুলিশকে সার্চ ওয়ারেন্ট দেখানোর পরেও কেন তাদের অজ্ঞাত ভাবা হয়েছিল? একাধিক প্রশ্ন উঠছে, কেন তার পরেও তদন্তে বাধা দেওয়া হয়েছিল? সদ্য এদিকে কলকাতায় ঘুরে গিয়েছেন ইডি প্রধান নিতিন নবীন। একাধিক প্রশ্ন উঠছে, ঘটনার সূত্রপাত 8ই জানুয়ারি এবং সেই ঘটনার পর একই সঙ্গে দিল্লি এবং কলকাতাতেও অভিযান চালিয়েছিল ইডি আধিকারিকেরা, এবং তারপরই যে আইপ্যাক শুনানিতে কি এবার তাহলে হাতিয়ার ইডির? আরো বিস্তারিত আপডেট নেব। সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, সদ্য ঘুরে গিয়েছেন ইডির অধিকর্তা এবং তারপর তাদের কি কৌশল হতে চলেছে, সুপ্রিম কোর্টের কৌশল কি হবে তা নিয়ে বৈঠকও হয়েছে। বৈঠক থেকে কি জানা যাচ্ছে? দেখো রাহুল, নবীন তিনি ইতিমধ্যে কলকাতা ঘুরে গিয়েছেন ইডির প্রধান ডিরেক্টর, এবং সেই আসার পর আমরা সূত্রে খবর পেয়েছিলাম আগেই যে তারা বৈঠক করেছে আইপ্যাক মামলায়, যে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেখানে ইডির কি আইনি কৌশল হবে, তারা কিভাবে অভিযুক্ত অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে তারা সওয়াল করবে এবং তথ্য প্রমাণ তুলে ধরবে। ইডি সূত্রে খবর যে হিয়ারিংটা সামনে আসছে দিনে সুপ্রিম কোর্টে, সেখানে তারা দু-তিনটি বিষয় তুলে ধরতে চলেছে। একটা হচ্ছে মূল বিষয়, যে ফাইলগুলি নিয়ে যাওয়া হয়েছিল যে গাড়িতে করে, সেই গাড়িটি কার, সেই গাড়িটি কি নামে আছে, কার নামে আছে, সেই সমস্ত তথ্য তুলে ধরা হবে। তার থেকে বড় কথা, একটা অভিযোগ এসেছিল ইডির বিরুদ্ধে, সেটা হচ্ছে এই যে অজ্ঞাত পরিচয় ভেবে তারা অফিসে ঢুকেছিল, কিন্তু ইডি তারা বলছে আমাদের কাছে দুটি জায়গাতেই সার্চ ওয়ারেন্ট ছিল। সেই সার্চ ওয়ারেন্ট তারা আবারও তুলে ধরবে এই রিপোর্টের মধ্যে দিয়ে, যেইখানে উল্লেখ করছে তারা যে সার্চ ওয়ারেন্টে স্বাক্ষর করা রয়েছে, কোন প্লেসে তারা সার্চ করবেন এবং কোন অফিসারের পারমিশন রয়েছে তারা যাবেন, সেই সমস্ত কিছু উল্লেখ রয়েছে। সেই সার্চ ওয়ারেন্ট তুলে ধরা হবে। তাদের বক্তব্য হচ্ছে এটাই, যখন সেই ঘটনাস্থলে আমরা যাই আইপ্যাকের অফিসের কর্তাদের এবং পুলিশকেও তারা সার্চ ওয়ারেন্ট দেখায়, তারপরেও কীভাবে পুলিশের বা ইডির এই তল্লাশিতে ইন্টারফেয়ার করা হলো, এইটা প্রশ্ন তারা তুলছে। সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কিন্তু এই দুটি কৌশল তারা নিচ্ছে। এক, গাড়ির ডিটেলস তারা জমা দেবে সম্পূর্ণ একটা রিপোর্ট আকারে। দ্বিতীয়ত হচ্ছে যে সার্চ ওয়ারেন্টের সঙ্গে ছিল সেই সার্চ ওয়ারেন্ট তারা জমা দিতে চলেছে এবং সেই পার্টটা তারা দেবে। কারণ আমরা জানি সুপ্রিম কোর্ট ইতিমধ্যে কিন্তু নোটিশ ইস্যু করেছে প্রত্যেকটা পক্ষকে, সিএমকে করেছে, ডিজিকে করেছে, সিপিকে করেছে। তারা প্রত্যেকে উত্তর দেবে। তাদের পাল্টা প্রত্যুত্তরের জন্য কিন্তু এই কৌশল নিচ্ছে ইডি, এমনটা কিন্তু ইডি সূত্রে আমরা খবর পাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।